কর্ণফুলী নদীর নাব্যতা সংকটে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি বান্দরবান সড়কে যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। এছাড়া পণ্যবাহী মালামাল নিয়ে বেকায়দায় পড়েছে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহন। গত কয়েকদিন ফেরি বন্ধ থাকায় কর্ণফুলী নদী পারাপারে সাধারণ যাত্রীদের ভরসা এখন ছোট ছোট সাম্পান। দেখা গেছে এপার থেকে ওপারে যাত্রীরা সাম্পান যোগে পারাপার হচ্ছে। জানা গেছে নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করতে গত মঙ্গলবার থেকে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 5 দিনের এই ড্রেজিং কার্যক্রম আগামী শনিবারের দিকে শেষ হতে পারে। এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা জানিয়েছেন, যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি এড়াতে ড্রেজিং কার্যক্রম চলছে। জোয়ার ভাটার কারণে খনন কাজে সময় লাগলেও দ্রুতই এই অবস্থার পরিবর্তন হবে। ফেরি চলতে গিয়ে আমাদের অনেক সময় প্রপালশন ইউনিটগুলো ভেঙে যায়, তো যার কারণে ফেরি চলাচল নির্বিঘ্ন করার জন্য আমাদের এই ড্রেজিংটা শুধু এই চ্যানেলের জন্য অল্প কিছু জায়গা আমাদের ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। আজকে বা কালকের মধ্যে আমরা যদি কোনো অসুবিধা না হয় আমাদের ফেরিঘাটটা আমরা সচল করতে সক্ষম হব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে বছরে প্রায় সময় চন্দ্রঘোনা ফেরিঘাটে নদীর নাব্যতা হারানোর কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আবার ড্রেজিং করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘাটে পারাপার হওয়া যাত্রীদের দাবি, এখানে ফেরি বন্ধ করে যেন একটি সেতু তৈরি করা হয়। দুর্ভোগ তো অবশ্যই দুর্ভোগ। এই ব্রিজ হওয়ার কথা আজকে কত বছর, এইখানে মাটি রিফাইন করে নিয়ে গেল, সবকিছু করলো, কোনো কিছু হয় না। বেশি এই সাম্বানে 10 টাকা 20 টাকা দরে নিচ্ছে একজনে, দ্বিগুণ সময় লাগে, সময় লিঙ্গার হয়, তারপর সেতু হলে তো খুব বড় হয়, তাড়াতাড়ি আসা যাওয়া হয়। চন্দ্রঘোনার এই ফেরির মাধ্যমে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকায় উৎপাদিত বাঁশ, গাছ, মৌসুমি ফলমূল, শাকসবজি সহ বিভিন্ন মালামাল সরবরাহ করা হয়। এই রুটে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও যানবাহন চালকদের দাবি, এখানে ফেরি বন্ধ করে যেন সেতু নির্মাণ করা হয়। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে অর্ণব মল্লিকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।